নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে নিফটিতে ভালো পরিমাণে ওঠাপড়া লক্ষ্য করা গেলেও দিনের শেষে কিন্তু একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন মাত্র 3.25 পয়েন্ট লাল নিশানে বন্ধ হয়েছে। তবে এই যে ওঠাপড়া এগুলো অনেকটাই বেশি ছিল। তো আজকের লো কত লাগিয়েছে দেখতে পাচ্ছেন, এই 25,878 এবং আজকের হাই এই 25,976, মানে 100 পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করেছে। তো শুরুর সময়ই গ্যাপ ডাউন হয়েছিল, তারপরে আবার রিকভার করে, সেখান থেকে আবার অনেকটা পড়ে যায় এবং তারপরে আস্তে আস্তে রিকভার করতে করতে এই 25,938 এইখানে বন্ধ হয়েছে। তো এর আগেই বলেছিলাম এই 2 থেকে 3 দিন, মানে আজকে যে এক্সপায়ারি হয়ে গেল তার আগে এই বাজারে বড় মুভ আসার সম্ভাবনা খুবই কম ছিল। তো সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই যে মান্থলি এক্সপায়ারি সেটা শেষ হলো এবং তার সঙ্গে সঙ্গে এই সান্তা র্যালির যে এফেক্ট সেটাও বাকি রয়েছে। তো হতে পারে এই একদিন দুদিনের মধ্যেই মার্কেট এই 26,000 এই লেভেলটাকে ভেঙে ওপরে উঠে যাবে। আর নিচের দিকে যদি লেভেলের কথা বলি তো 25,900 এটা একটা ছোট লেভেল থাকবে এবং এটাকেও যদি ভেঙে ফেলে তাহলে এটা ধরে নেবেন মার্কেটে এই দুর্বলতা সেটা প্রচুর রয়েছে এবং তারপরে মার্কেট এই 25,800 থেকে 25,750 পর্যন্ত কিন্তু নামতে পারে। তারপরে বিএসসি সেন্সেক্স তো এতেও সেরকম বড় কোনো মুভ নেই, এটাও এই 0.024% লাল নিশানে বন্ধ হয়েছে। এরপরে যদি এই ইন্ডাইসেস গুলো দেখি তো এই নিফটি নেক্সট 50 এটা সামান্য পজিটিভ, তারপরে নিফটি ব্যাংক এটা 0.41% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা বেড়েছে 0.07%, কিন্তু তারপরে বাকি সব ইন্ডাইসেস লাল নিশানে বন্ধ হয়েছে। নিফটি 50 এটা তো আগেই বললাম সামান্য লালে বন্ধ হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট এটাও দেখতে পাচ্ছেন 0.37% ডাউন। তারপরে নিফটি 100, 200, 500 বলুন, এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100, তারপরে এই যে স্মল ক্যাপ রয়েছে স্মল ক্যাপের 50, এই স্মল ক্যাপের 100 সবই কিন্তু লাল। তবে আজকের এই ট্রেডিং সেশনে এই যে ইন্ডেক্স গুলো এগুলো কিন্তু মাঝে মাঝে পজিটিভেও চলে যাচ্ছিল। তবে ইন্ডেক্স পজিটিভে গেলেও প্রায় অনেকেরই পোর্টফোলিও কিন্তু শুরু থেকেই লাল নিশানে ট্রেড করেছে এবং পোর্টফোলিওর এই যে পতন সেটা দিনের শেষ পর্যন্ত বজায় ছিল। এবং ওভারঅল মার্কেট ব্রেথ কেমন, তো এইখানেও একটু প্রেসার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই পড়া শেয়ারের থেকে বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই কম। এই 3,244 খানা স্টকের মধ্যে 1,723 খানা লাল নিশানে বন্ধ হয়েছে এবং 1,409 খানা সবুজে বন্ধ হয়েছে। এরপরে একটি আইপিও মার্কেটে লিস্ট হয়েছে, তবে আইপিওর যে লিস্টিং সেটা ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন এই যে গুজরাট ইন্ডিয়ান সুপার স্পেশালিটি এর যে আইপিওটা এটা মার্কেটে লিস্ট হয়েছে। তো ইস্যু প্রাইস ছিল 114 টাকা, লিস্ট হয়েছে 120 টাকাতে। তো 5.26% লিস্টিং গেইন দিয়েছে, কিন্তু লিস্ট হওয়ার পর থেকেই নিয়মিত নিচের দিকে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই 120তে লিস্ট হয়েছে এবং সেইখান থেকে আস্তে আস্তে পড়তে পড়তে এই 104.54 কিন্তু বন্ধ হয়েছে। তো যদি দেখেন 8.30% ডাউন হয়েছে এবং নিয়মিতই লোয়ার লো ফরম্যাটে কিন্তু নিচের দিকেই নেমেছে। তো এই সময় বাজারের অবস্থাও খারাপ। তো বেশিরভাগই যে আইপিও আসবে সেগুলোতেও কিন্তু খুব বড় যে লাভের সম্ভাবনা সেগুলো খুবই কম রয়েছে। এরপর যদি সেক্টর ওয়াইজ কথা বলি তো এই নিফটি অটো এটা ভালো পারফর্ম করেছে, 1%-এর উপরে বেড়েছে এবং এই নিফটি মেটাল এটাই 2%-এর উপরে বেড়েছে। তো এই মেটাল সেক্টর এটা নিয়মিতই ভালো পারফর্ম করছে এবং আজকের দিনেও 2%-এর উপরে বেড়েছে। তারপরে এই বাকিগুলো মোটামুটি মিক্স রিয়াকশন দেখিয়েছে। এই যে এফএমসিজি এটা সামান্য ডাউন, নিফটি আইটি এটা 0.25%-এর কাছাকাছি পড়েছে, মিডিয়াও সামান্য লালে বন্ধ হয়েছে, ফার্মাও কিছুটা নিচে। তবে সরকারি যে ব্যাংক রয়েছে মানে পিএসইউ ব্যাংক সেগুলো ভালো পারফর্ম করেছে। এই পিএসইউ ব্যাংকের যে ইন্ডেক্স রয়েছে এটা 1.69% বাড়া, প্রাইভেট ব্যাংক এটা 0.29% বেড়েছে এবং এই নিফটি রিয়েলটি এটা 0.84% ডাউনে বন্ধ হয়েছে। তো গতকাল এই মেটাল মানে যে বেস মেটাল রয়েছে সেগুলোর প্রাইসে অনেকটা পতন দেখা গিয়েছিল, কিন্তু আজকের দিনে বিভিন্ন যে বেস মেটাল রয়েছে তাদের প্রাইসে আবার রিকভারি দেখা গেছে এবং সেই সংক্রান্ত স্টকগুলোও বেড়েছে। তো যদি এই সিলভারের কথা বলি তো এর আগের দিনে প্রায় 2,22,000-এর কাছাকাছি চলে এসেছিল এবং গতকাল ক্লোজ হয়েছিল 2,24,000-এর একটু ওপরে এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন সেইখান থেকে প্রায় কিন্তু এই 19,000 পয়েন্টের কাছাকাছি মুভ দিয়ে দিয়েছে এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 8.5%-এর কাছাকাছি বেড়েছে। আর শুধু সিলভার নয়, বাকি যে মেটালগুলো রয়েছে সেগুলোও বেড়েছে। তো এই কপার এখানেও দেখতে পাচ্ছেন প্রায় 5%-এর কাছাকাছি গেইন দেখা যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে নিকেল এটাকেও ফোকাসে রাখতে পারেন, এটাও দেখতে পাচ্ছেন 8%-এর কাছাকাছি আজকের দিনে বেড়েছে এবং এই সংক্রান্ত কোম্পানিগুলো মোটামুটি ভালো পারফর্মই করেছে। তো দেখতে পাচ্ছেন হিন্দ কপার এটা 8.93% বাড়া। তো দেখতে পাচ্ছেন 5 দিনে প্রায় কিন্তু 30%-এর কাছাকাছি বেড়েছে। তো মাঝে মাঝে এরকম পতন আসছে কিন্তু তারপরে আবার বড় বড় রিকভারিও দেখিয়ে দিচ্ছে। তারপরে এই হিন্ড জিঙ্ক তো এতে সেরকম কোনো বড় মুভ এই মুহূর্তে নেই,
1.18% বেড়েছে। তবে এতে কিন্তু এই যে র্যালি সেটা এখনো বাকি রয়েছে। তো এই মেটাল এটা যদি ওপরেই থাকে তাহলে কিন্তু এই যে হিন্দুস্তান জিঙ্ক এইখানে এখনো সুযোগ রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে বেদান্ত এটাও দেখতে পাচ্ছেন 2.1% আজকের দিনে বেড়েছে। তো এই হিন্দুস্তান জিঙ্ক এর যদি প্রোমোটার লিস্ট খুলে নেন তো এখানে প্রোমোটারে কাদের নাম রয়েছে দেখতে পাচ্ছেন, বেদান্ত লিমিটেড এদের নাম রয়েছে, এরাই প্রোমোটার। তো এই হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা বাড়লে বেদান্ত এটাও বাড়বে। এরপরে চলুন এই মেটাল সেক্টর বাদ দিয়ে বাকি কোম্পানিগুলো যেগুলো মোটামুটি ভালো এবং খারাপ পারফর্ম করেছে। তো অনেক স্টকে আজকে বড় বড় মুভ দেখা গেছে। জেবিএম অটো এটা 3.77% বেড়েছে। তো এর পেছনে কিছু কারণও রয়েছে। তো কিছু রিপোর্ট সামনে এসেছে। তো এরকম একটা নিউজ রিপোর্ট সামনে এসেছিল যে জেবিএম গ্রুপ তারাই পোর্টাম ইভি চার্জিং বিজনেস এটাকে কিনতে চলেছে। তো এই রিপোর্টে বেড়ে গেছে। তারপরে কোম্পানির কাছে ক্ল্যারিফিকেশনও চাওয়া হয়েছে। তো সেই ব্যাপারে কোম্পানি কি বলছে, কোম্পানি এটাই বলছে কিছুদিন ওয়েট করতে, কারণ কোম্পানির এই যে কর্পোরেট অফিস এটা ওপেন হবে এই জানুয়ারির 2 তারিখে। তারপরেই কোম্পানির তরফ থেকে অ্যাকচুয়াল যে ক্ল্যারিফিকেশন সেটা কিন্তু পাওয়া যাবে। তো এই খবরে এই কোম্পানিটা বেড়েছে। তারপরে এই হনাসা কনজিউমার এটা 4.40% বাড়া। তো এরকম খবর সামনে আসছে। এই কোম্পানির যারা প্রোমোটার রয়েছে তারা নিজেরাই তাদের কিছু শেয়ার কিনেছে। এই ব্লক ডিলের মাধ্যমে তারা প্রায় 50 কোটি মূল্যের শেয়ার কিনেছে। তারপরে এথার এনার্জি 3%-এর উপরে বেড়েছে। ওলা ইলেকট্রিক মোবিলিটি এটাও 3%-এর উপরে বাড়া। তো এই ওলা ইলেকট্রিক এর জন্য কিছু খবর এসেছে। তো কি খবর, তো এই কোম্পানি কিছু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে। কিসের ব্যাপারে দেখতে পাচ্ছেন, এই যে 4680 ভারত সেল পাওয়ার রোডস্টার এক্স প্লাস মোটরসাইকেল এইটার ব্যাপারে কোম্পানি গভর্নমেন্টের তরফ থেকে সার্টিফিকেট পেয়েছে। তো এই খবরে কোম্পানির শেয়ারটা বেড়েছে। তারপরে আসাই ইন্ডিয়া গ্লাস, তো এইখানে একটা ভালো মুভ দেখা গেছে, 6.93% আজকের দিনে বেড়েছে। তো এই গ্লাস সেক্টরে একদম স্ট্রং একটি কোম্পানি। তো এতে আজকের দিনে বড় মুভ চলে এসেছে। তারপরে এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এটা 6.86% বাড়লো। তারপরে এই ন্যালকো মানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোল লিমিটেড এটাই মেটাল সংক্রান্ত স্টক, এখানেও 5%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। এরপরে যদি কথা বলি এই ব্যাংক নিফটির ব্যাপারে, তো আগামীকাল থেকেই এই যে ব্যাংক নিফটি এখানে কিছু পরিবর্তন হতে চলেছে। তো ব্যাংক নিফটিতে কতগুলো স্টক রয়েছে, বর্তমানে 12খানা স্টক রয়েছে। এবং ব্যাংক নিফটিতে বড় বড় স্টক কোনগুলো, এই এইচডিএফসি ব্যাংক রয়েছে, আইসিআইসিআই ব্যাংক রয়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। তো এই 3খানা ব্যাংকের ওয়েটেজ অত্যন্ত বেশি। তো সেই কারণে সেবির কিছু রুল পরিবর্তন করা হয়েছে যে কোনো ইন্ডেক্সে কমপক্ষে 14খানা শেয়ার রাখতে হবে। তো বর্তমানে 12টা রয়েছে এবং আগামীকাল থেকেই এই যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইয়েস ব্যাংক এরা কিন্তু এই যে ব্যাংক নিফটি তার অংশীদার হতে চলেছে। তো এর ফলে কি হবে, এই দুটো কোম্পানিতেই টাকার যে ইনফ্লো সেগুলো বাড়বে, কারণ অনেকে এই যে ইন্ডেক্স ফান্ড ইটিএফ এইগুলো টাকা লাগায়। তো যারা ধরুন এই ব্যাংক নিফটির ইন্ডেক্স ফান্ড ইটিএফ এইগুলোতে টাকা লাগালো, তাদের সেই টাকার ভাগ সেগুলো কিন্তু ইয়েস ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইউনিয়ন ব্যাংক এগুলোতেও আসবে। তো এই কারণে এই যে ইনফ্লো সেটা বেড়ে যায়। এরপরে যদি পড়া শেয়ারের কথা বলি, তো পড়া শেয়ারের যে লিস্ট সেটা তো অনেকটাই বড়। তাও যদি অল্প কিছু দেখে নিই, তো এমএমটিসি তো কিছুদিনে ভালো একটা র্যালি দেখাবার পরে আজকের দিনে এই 4.83% ডাউন হয়েছে। তারপরে ক্যাবলিন পয়েন্ট এটাও 5%-এর উপরে পড়া। ইন্টেলিক ডিজাইন এরিনা এটা পড়েছে 4.19%। তারপরে শেয়ার মার্কেট রিলেটেড কোম্পানিগুলোতে পতন দেখা যাচ্ছে, কারণ মার্কেটেও এই প্রেসার রয়েছে। তো সেই কারণে দেখতে পাবেন অ্যাঞ্জেল ওয়ান প্রায় 2.25%, তারপরে বিএসসি 1.27% এবং সিডিএসএল এটাই 1.68% ডাউন। এছাড়াও আরো অনেক স্টক পড়েছে, যেমন জেকে সিমেন্টস এটা 4%-এর উপরে ডাউন হয়েছে। পিটিসি ইন্ডাস্ট্রি প্রায় 6%, তারপরে কোরামেন্ডাল ইন্টারন্যাশনাল 4.16%, এলয়েড মেটালস এটা 6%-এর উপরে পড়ে বন্ধ হয়েছে। এরপর একটি কোম্পানি ডিকসন টেক তো নিয়মিতই নিচের দিকে পড়ছে। যদি দেখেন এই অল্প কিছুদিন আগেই প্রায় 18,000-এর উপরে উঠে গিয়েছিল এবং সেইখান থেকে প্রায় কিন্তু 35%-এর কাছাকাছি এই অল্প কিছুদিনেই ডাউন হয়ে গেছে। তো এই ইএমএস সেগমেন্টে অত্যন্ত স্ট্রং একটি কোম্পানি, তবে বর্তমানে কিছু শর্ট টার্ম প্রবলেম দেখা যাচ্ছে, সেই কারণে নিচের দিকে পড়েছে এবং কিছু ব্রোকার এদের যে টার্গেট প্রাইস সেগুলো কমিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে সিএলএসএ এরাই কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর যে গাইডেন্স সেই ব্যাপারে কিছু সতর্কতা জারি করেছে। মানে এরা বলতে চাইছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কোম্পানির যে বিজনেস সেটা খুব একটা ভালো নয় এবং তার সঙ্গে সঙ্গে টার্গেট প্রাইস সেটাও কমিয়েছে। তো আগে সিএলএসএ এরা টার্গেট দিয়েছিল 18,800 টাকা, তো সেইখান থেকে প্রায় 3,000 টাকা কমিয়ে দিয়েছে এই 15,800 টাকা। তবে এখনো কিন্তু স্ট্রংলি বাই করার কথা বলছে। তো যদি বর্তমান প্রাইসের হিসেবে দেখেন, বর্তমানে চলছে 11,800-র কাছাকাছি। তো এখান থেকে যদি 15,800 টার্গেট দেখেন তাহলে কিন্তু প্রায় 4,000 টাকার উপরে টার্গেট দিচ্ছে। তো 6 মাসেও যদি দেখেন একদমই বটম লেভেলে চলছে। তো এইখান থেকে যদি আরো নিচের দিকে পড়ে তাহলে 11,200 পর্যন্ত আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু তার থেকে বড় পতনের সম্ভাবনা খুবই কম। তো এইটুকু রিস্ক নিয়ে আপনারা এই স্টকে এগোতে পারেন। এইখান থেকেও কিন্তু রিভার্সালের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে কথা বলবো ইন্ডিগো এবং স্পাইস জেট এই কোম্পানি দুটোর ব্যাপারে।
তো ইন্ডিগোতে কিছুদিন আগে প্রবলেম দেখা গিয়েছিল, মানে এই যে পাইলটের সংখ্যা সেগুলো কমেছিল, এই আকাশে যে এরোপ্লেন উড়ছিল তার সংখ্যাও কমেছিল। তো সেই কারণে কোম্পানির যে মার্কেট শেয়ার সেটাও পড়েছে, এবং এর যে কম্পিটিটর রয়েছে যেমন এই স্পাইস জেট, তার সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়া, এদের যে মার্কেট শেয়ার সেগুলো কিন্তু বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিগোর যে ডোমেস্টিক মার্কেট শেয়ার সেটা ন্যারো হয়েছে, এবং এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এদের কিন্তু গেন হয়েছে। তো এর আগেই ইন্ডিগো এদের মার্কেট শেয়ার কত ছিল? 65.6%। তো সেইখান থেকে প্রায় 2%-এর কাছাকাছি কমেছে, 63.6% হয়েছে। আর অন্যদিকে এই যে এয়ার ইন্ডিয়া, এদের মার্কেট শেয়ার 1%-এর কাছাকাছি বেড়েছে, 25.7% থেকে বেড়ে হয়েছে 26.7%। এবং এই যে স্পাইস জেট, এর মার্কেট শেয়ার 2.6% থেকে বেড়ে হয়েছে 3.7%। তো যে কোনো একটা কোম্পানির খারাপ অবস্থায় অন্যান্য যে কম্পিটিটর গুলো তারা কিন্তু তাদের লাভ তুলবে, তো সেরকমটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এরও যে এফেক্ট সেগুলো কিন্তু কোম্পানির যে কোয়ার্টারলি নাম্বার সেখানে দেখা যাবে। তারপরে সুইলন এনার্জি, তো কোম্পানিটা নিয়মিতই নিচের দিকে পড়ছে, যদি 6 মাসেও দেখেন লোয়ার লো ফরম্যাটে নিচের দিকেই আসছে। তো এইখানে কোম্পানি স্ট্রং সাপোর্ট কতই তৈরি হচ্ছে, তো যদি দেখেন এই 50-এর কাছাকাছি থেকেই বারবার শেয়ারটা রিভার্স করেছে, মানে পড়লেও হয়তো এই 1.5 থেকে 2 টাকার কাছাকাছি পড়তে পারে, তারপরে কিন্তু আবার স্ট্রং রিকভারির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে কোয়ার্টারলি রেজাল্ট সেগুলোও আসতে চলেছে, সেগুলোর উপরেও ফোকাস থাকবে। তাছাড়া যদি কথা বলি এই যে ইয়ারে, এখানে কিন্তু এই যে পাওয়ার সেক্টর সেগুলোর ডিমান্ড অত্যন্ত কমে গিয়েছিল, কারণ সেভাবে গরম পড়েনি, তার কারণের জন্য কিন্তু এই পাওয়ার সেক্টরে থাকা কোম্পানিগুলোতে সেরকম মুভ আসছে না। আর ভিডিও শেষে নিফটি একবার দেখে নেবো। তো 22খানা কোম্পানি পজিটিভে এবং 28খানা কোম্পানি নেগেটিভে বন্ধ হলো। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করেছে, তো যদি টপ 5খানা গেনার দেখি, তো দেখতে পাচ্ছেন বাজাজ অটো, তারপরে হিন্ডালকো রয়েছে, তারপরে শ্রীরাম ফাইন্যান্স, টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এগুলোর নাম দেখা যাচ্ছে। আর পড়েছে কোনগুলো, এই ইটার্নাল, তারপরে এই আইসার মোটর, তারপরে টাটা কনজিউমার রয়েছে, ম্যাক্স হেলথ রয়েছে এবং ইন্ডিগো রয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।